হ্যালো এভরিওয়ান। গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্টের জন্য তোমরা সবাই রয়েছো প্রতীক্ষায়, আপনারা সবাই রয়েছেন প্রতীক্ষায়। এবং তার সাথে সাথে যেটা ভীষণভাবে চিন্তার বিষয় হয়ে রয়েছে তা হলো ইন্টারভিউ। ইন্টারভিউ এর প্রিপারেশন কেমন করে নেওয়া হবে, ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য কিভাবে নিজেকে তৈরি করব, এই চিন্তা কিন্তু সকলের মধ্যেই চলছে। এবং ইন্টারভিউটা যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে, গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং প্রত্যেকের প্রশ্নের উত্তর এবং প্রতিটি প্রশ্নের উত্তরের রকম ফের কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে দেবে। আজ খুব কমন কিছু প্রশ্ন, কিন্তু তার উত্তর কিভাবে আমরা একটু বিশেষ করে দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং কতটা স্বচ্ছভাবে উত্তর দেওয়া উচিত এবং কিভাবে নিজেকে খুব বেসিক কিছু প্রশ্নের জন্য তৈরি করে নেওয়া উচিত, সেই বিষয়ে আজ এই সেশনে আমি আলোচনা করব। খুব বেসিক কিছু প্রশ্ন যা ইন্টারভিউ এর ক্ষেত্রে ইন্টারভিউরা সবসময় করে থাকেন। আপনারা যখন প্রবেশ করছেন, সেই প্রবেশ করার পর আপনাদের কাছে প্রথম যে প্রশ্নটা আসে তা হলো আপনার নাম কি। খুবই বোল্ড ভয়েসে, খুবই আহ, একদম কনফিডেন্সের সাথে আপনারা উত্তর দেবেন। আপনাদের কনফিডেন্স যেন ভয়েসে থাকে, তবে তা যেন কখনোই ওভার কনফিডেন্স না হয়ে যায়। তার মধ্যে যেন অবশ্যই একটা বিনয় থাকে, কিন্তু অবশ্যই গলার স্বর যেন উপযুক্ত থাকে এবং তার মধ্যে একটা কনফিডেন্স থাকে। এরপর আসছে নিজের সম্পর্কে কিছু বলুন। এই জায়গায় আমরা অনেক কিছু মিস করে যাই। এখানে নাম আপনি আগেই বলেছেন, তাই তো? নামের বিষয়টা আপনি আগেই বলেছেন, নাম আপনি আগেই বলেছেন, সুতরাং নাম আর নতুন করে বলার প্রয়োজনীয়তা নেই। এবার আপনি বলছেন যে আপনি কোথা থেকে আসছেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস, আপনি কোথা থেকে আসছেন বিশদে অ্যাড্রেস বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি যে স্থানটি থেকে আসছেন সেটি, বা যদি আপনার জেলার কথা জিজ্ঞাসা করা হয় বা না জিজ্ঞাসা করা হয়, আপনি নিজের জেলার নামটাও অবশ্যই বলতে পারেন যে আপনি কোন জেলার কোন অঞ্চল থেকে আসছেন, সেইটুকুই বলাই সাফিসিয়েন্ট। এরপর যেটা আপনাকে বলতে হবে তা হলো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দিয়ে শুরু করছেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেটা যদি গ্র্যাজুয়েশন হয়, গ্র্যাজুয়েশনে আপনার বিষয় কি ছিল, অনার্স বা পাস, সেক্ষেত্রে সেটুকু মার্কস বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন সম্পর্কে আপনি বললেন। তারপর আপনি চলে আসছেন এইচএস এবং মাধ্যমিক আপনি কোথা থেকে দিয়েছেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি গ্র্যাজুয়েশন করেছেন এবং কোন কলেজ থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন, সেই বিষয়টা আপনি বলে দিলেন। ঠিক আছে, কোয়ালিফিকেশনের পরে যেটা আসছে তা হলো, তারপরে যদি আপনাকে স্টপ করে না দেয়া হয়, এক্ষেত্রে আপনি হবি সম্পর্কে বলছেন। আপনার হবি গান শোনা হতে পারে, আপনার হবি ছবি আঁকা হতে পারে, আপনার হবি ভ্রমণ হতে পারে, আপনার হবি কুকিংও হতে পারে। এই হবি সম্পর্কে আপনি বলছেন। এবং আরো একটি বিষয় যদি যথাযথ মনে হয় তাহলে আপনি অ্যাড করতে পারেন, তা হলো আপনার, যদি এই মুহূর্তে আপনি কোথাও কর্মরত থাকেন, সেই বিষয়টা আপনি এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ নিজের সম্পর্কে বলুনের ক্ষেত্রে নাম আপনি আগেই বলে দিচ্ছেন। নাম যদি আগে না জিজ্ঞাসা করা হয় তাহলে নামটা এখানে অ্যাড করছেন। তারপর আপনি বলছেন কোথা থেকে আপনি আসছেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়টা বলছেন, যেটা গ্র্যাজুয়েশন থেকে অবশ্যই শুরু করবেন। তারপর আপনি হবির প্রসঙ্গ বলছেন এবং আপনি যদি কোথাও কর্মরত থাকেন সেই বিষয়টা বলছেন। এই পুরোটা মিলিয়ে আপনার নিজের সম্পর্কে বলা, এই অভ্যাসটা অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে আগে থেকে করে রাখতে হবে, যাতে এই বিষয়টা পুরোপুরি পরপর বলার ক্ষেত্রে আপনি কোনোভাবে ফাম্বল না করেন, আপনার কনফিডেন্স যাতে কোনো রকম ভাবে ল্যাক না হয়। অর্থাৎ এই পুরো বিষয়টা প্র্যাকটিস করাটা কিন্তু জরুরি। হয়তো বিষয়টা খুবই সাধারণ, কিন্তু অনেক সময় কি হয় যে ওই টেনশনের মধ্যে আপনি হয়তো বিষয়টা যথাযথভাবে প্রেজেন্ট করতে পারলেন না। এবং এই নিজের সম্পর্কে বলুন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন। যদি এই চাকরি শিক্ষকতার হয়, এটা শিক্ষকতার নয়, গ্রুপ সি গ্রুপ ডির জন্য। তো আপনি বিদ্যালয়ে কেন চাকরি করতে চান, বা আপনি আহ স্কুলে কেন চাকরি করতে চান, যদি এটা আপার প্রাইমারি বা অন্যান্য পরীক্ষার জন্য হয়, সেক্ষেত্রে আপনি শিক্ষকতা কেন করতে চান। তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য আপনি কেন স্কুলেই চাকরি করতে চান, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। তার যথাযথ একটা উত্তর আমাদের কিন্তু তৈরি করে রাখতে হবে, যে অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এবং নিজের পায়ে দাঁড়ানো এবং সরকারি চাকরির যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য আমি স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি, তার জন্য আমি আগ্রহী। এবং আহ বিদ্যালয় শিক্ষার সাথে যুক্ত থাকার বিষয়টাও আমাকে খুব
উৎসাহিত করে। সেই কারণে আমি গ্রুপ সি গ্রুপ ডির এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাই বা এই চাকরির জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি। এটাও কিন্তু গুছিয়ে আমাকে তৈরি করতে হবে উইথ কনফিডেন্স। কেন আমি গ্রুপ সি গ্রুপ ডির চাকরি করতে চাই, বা আমি শিক্ষকতার ক্ষেত্রে যদি বলি কেন আমি শিক্ষকতার চাকরি করতে চাই, সেখানে কাজের প্রতি একটা প্যাশন এবং নিজের পায়ে দাঁড়ানো, এই দুটো ফ্যাক্টর কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর সাথে আরেকটা প্রশ্ন অনেক সময় অ্যাড করা হয় যে আপনাকে আমরা কেন নির্বাচন করব। সেই প্রশ্নটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনাকে কেন নির্বাচন করব সেখানে উত্তর সর্বাপেক্ষা প্রথম যে পয়েন্টটা আমাদের বলতে হবে যে আমি নিজের কাজের বিষয়ে অত্যন্ত সচেতন এবং অত্যন্ত দক্ষভাবে কাজ করতে সক্ষম। আমার 100% এফিসিয়েন্সি সহকারে আমি আমার বিভিন্ন কাজ করি। সেই কারণে আমার মনে হয় যে আমি এই কাজের জন্য যথাযথ যোগ্য, কারণ সমস্ত যোগ্যতা প্রমাণ করেই আমি আমার এই কাজটি পেতে চাই। ঠিক আছে? তো এখানে এই পয়েন্টটা আমরা আলোচনা করতে পারি, কারণ এই কেন করতে চান এবং কেন আপনাকে নির্বাচন করব, এই দুটো প্রশ্ন কিন্তু পরপর চলে আসতে পারে। এরপর চলে আসছি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রাইমারি স্কুলে বা স্কুলে এই মুহূর্তে যে প্রকল্প চলছে, এই প্রকল্প সম্পর্কে জেনে যাওয়াটা ভীষণভাবে জরুরি। এই মুহূর্তে স্কুলে যে যে প্রকল্প চলেছে তার দু একটা তোমাকে বলতে বলবে, তুমি যেটা প্রথমেই বলবে কন্যাশ্রী এবং তার সাথে মিড ডে মিল এবং কন্যাশ্রী, এই দুটো খুবই বেসিক প্রকল্প। তুমি বলবে যে অতিরিক্ত বলার চেষ্টা করবে না, প্রথমে যদি কেবল প্রকল্পের নাম দুটো জানতে চাওয়া হয় তাহলে প্রকল্পের নাম দুটোই বলবে, যে কন্যাশ্রী এবং মিড ডে মিল এই দুটি প্রকল্প, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। এই দুটি প্রকল্প আমাদের এই মুহূর্তে বিদ্যালয় শিক্ষায় চলছে এবং এগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। এবার যদি তোমাকে কন্যাশ্রী এবং মিড ডে মিল সম্পর্কে ডিটেলসে তোমাকে কিছু প্রশ্ন করা হয়, তখন তুমি সেই ডিটেলস গুলো অবশ্যই তৈরি করে যাবে। আমার ক্লাস থাকবে, প্রকল্পের ক্লাস খুব তাড়াতাড়ি তোমরা পাবে। সেই প্রকল্প বিষয়ে তোমরা ডিটেলসে পড়ে যাবে, ডিটেলসে আলোচনা করবে। ঠিক আছে? যেগুলো স্কুল শিক্ষা বিষয়ে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেখানে তার কিছু ডিটেলস, বেসিক ডিটেলস গুলো তোমাকে জেনে যেতে হবে। সাপোজ তোমাকে প্রশ্ন করা হলো যে তরুণের স্বপ্ন প্রকল্পটি সম্পর্কে কি আপনি জানেন? কারণ এটা হয়তো খুব জনপ্রিয় গুলোর মধ্যে নয়। তরুণের স্বপ্ন প্রকল্পটা নিয়ে তোমাকে কিছু প্রশ্ন করা হলো। তুমি জানতেও পারো, নাও জানতে পারো। যদি না জানো তাহলে তোমাকে এই বিষয়ে আমি জানি না খুবই স্মার্টলি বলতে হবে। আর তরুণের স্বপ্ন জেনে যাওয়া অবশ্যই উচিত। তরুণের স্বপ্ন প্রকল্প, মোবাইল ফোন দেওয়ার যে বিষয়টা রয়েছে, এখানে 10,000 টাকা করে প্রতিটি ছাত্রছাত্রীকে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার জন্য দেওয়া হয়। মূলত এটা শুরু হয়েছিল লকডাউন পরিস্থিতিতে, যে সময় অনলাইন পড়াশোনার ভীষণ প্রয়োজন ছিল। খুব বেসিক কিছু কথা বলবে, একেবারে ভীষণ ডিটেলসে গিয়ে বিষয়গুলো বলার অতিরিক্ত পরিসংখ্যান দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র বেসিক ডিটেলসের জায়গাটা আলোচনা করবে এক্ষেত্রে। ঠিক আছে? তরুণের স্বপ্ন এক্ষেত্রে জিজ্ঞাসা করা হতে পারে, সবুজ সাথী জিজ্ঞাসা করা হতে পারে। আর যে রিলেটেড প্রকল্পগুলো এই মুহূর্তে স্কুল এডুকেশনে চলছে, আমি খুব তাড়াতাড়ি ক্লাস তোমাদের জন্য রাখছি যে কি কি প্রকল্পগুলো রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আসে অনেক সময়, এটা আমি পরে বলছি, এটা এর আগেও আসতে পারে। সেটা হচ্ছে আপনি যেখানে থাকেন আহ সেই জায়গার ঐতিহাসিক বা সাংস্কৃতিক গুরুত্ব, এটা অবশ্যই অবশ্যই জেনে যাবে। সাপোজ আমি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বাস করি। তো বারুইপুর জায়গাটি কিসের কিসের জন্য বিখ্যাত? বারুইপুর জায়গাটি জিআই ট্যাগ রয়েছে কিসের জন্য? পেয়ারার জন্য। এছাড়াও এখানে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরা জানি যে একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কালেক্টর ছিলেন, তখন সেই সময় তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই সময় তিনি বারুইপুরে বেশ কিছুকাল বাস করেছেন। এটা একটা বর্ধিষ্ণু জনপদ। বারুই শব্দের অর্থ হচ্ছে পান পাতা, এবং এখানে বারুজীবীদের বাস ছিল, সেই জন্য এই জায়গাটির নাম বারুইপুর হয়েছে। এই ধরনের ঐতিহাসিক সাংস্কৃতিক বেসিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বেসিক কিছু গুরুত্বপূর্ণ, তুমি বর্ধমানে থাকো, তুমি মহিষাদলে থাকো, তুমি সিউড়িতে থাকো, তুমি দিনাজপুরের কোনো একটি জায়গায় থাকো, এই প্রত্যেকটি জায়গার যে বেসিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব, কেউ হয়তো জয়নগরে থাকে, তার কাছে জয়নগরের মোয়া একটা জিআই ট্যাগ প্রাপ্ত, এই যে বিষয়গুলো, এটা কিন্তু অবশ্যই জেনে রাখবে। কলকাতার হলে তো কথাই নেই, কলকাতার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব প্রবল। তো সেই বিষয়গুলো তোমাকে জেনে রাখতে হবে। অর্থাৎ তুমি যেখানে থাকছো সেই জায়গার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। এই প্রশ্নগুলো খুব বেসিক প্রশ্ন, যেগুলো কিন্তু পরীক্ষায়
ইন্টারভিউ এর ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আসেই, কেবলমাত্র গ্রুপ সি গ্রুপ ডি নয়, অন্যান্য পরীক্ষা কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। তুমি যদি আপার প্রাইমারি বা ডাব্লিউবি পিটেট এর জন্য বসো, সেক্ষেত্রেও ইন্টারভিউতে তোমার এই প্রশ্নগুলো কাজে লাগবে। এগুলো ইন্টারভিউ এর কিছু বেসিক প্রশ্ন, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরকম আরো অনেক সেশন থাকবে। প্রকল্পের জন্য কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে, অথবা প্রকল্প ছাড়াও এনইপি, এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি সেশন থাকছে তোমাদের জন্য। অবশ্যই এই সেশনগুলো ফলো করো। এই কন্টেন্ট গুলো পাওয়ার জন্য সহেলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক যে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করতে পারো। আমাদের পেড ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। টেক্সটবুক সুপার কোচিং এর অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার কোড ইউজ করতে পারো সহেলি, SAHELI, সহেলি আমার কোড। এই কোড ব্যবহার করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে পারো। এবং আমরা প্রপার প্রিপারেশন করাচ্ছি, 1-to-1 মক ইন্টারভিউ করাচ্ছি। সেই মক ইন্টারভিউ মাধ্যমে তোমরা কিন্তু নিজেকে আরো অনেক বেশি আপগ্রেড করতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই ধরনের সেশনে অবশ্যই অবশ্যই চোখ রাখো।